নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ডিএসডি এডু ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ হাজির হয়েছি এডুকেশন বিষয় সংক্রান্ত চতুর্থ র্যাপিড ফায়ার টেস্ট নিয়ে। আশা করছি এই পর্বটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত ও আত্মবিশ্বাসী করে তুলবে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের এই র্যাপিড ফায়ার টেস্ট। ১ নম্বর প্রশ্ন, বিশ্বে কোনো চূড়ান্ত সত্য নেই, এই উক্তিটি নিম্নলিখিত কোন দর্শনের একটি অনুমান? অপশন এ ভাববাদ, অপশন বি প্রয়োগবাদ, অপশন সি আধ্যাত্মিকতাবাদ, অপশন ডি প্রকৃতিবাদ। সঠিক উত্তর অপশন বি প্রয়োগবাদ। ২ নম্বর প্রশ্ন, শিক্ষাকে অবশ্যই উৎপাদনশীল কাজের সাথে যুক্ত করা উচিত, এই উক্তিটি কোন দর্শনের প্রতিফলন? অপশন এ মার্ক্সবাদ, অপশন বি ফ্যাসিবাদ, অপশন সি পুঁজিবাদ, অপশন ডি সমাজতন্ত্র। সঠিক উত্তর অপশন এ মার্ক্সবাদ। ৩ নম্বর প্রশ্ন, বিশ্ব দুঃখে পরিপূর্ণ, এই উক্তিটি নিম্নলিখিত কোন দর্শনের একটি চূড়ান্ত সত্য? অপশন এ জৈন দর্শন, অপশন বি বৌদ্ধ দর্শন, অপশন সি বৈদিক দর্শন, অপশন ডি উপনিষদ দর্শন। সঠিক উত্তর অপশন বি বৌদ্ধ দর্শন। ৪ নম্বর প্রশ্ন, মানব জীবনের বিকাশকে বিভিন্ন স্তরে বিভাজনের প্রথম প্রচেষ্টা করেন কে? অপশন এ রুশো, অপশন বি প্লেটো, অপশন সি অ্যারিস্টটল, অপশন ডি সক্রেটিস। সঠিক উত্তর অপশন এ রুশো। ৫ নম্বর প্রশ্ন, উন্নত বুদ্ধি সম্পন্নদের ক্ষেত্রে থ্রি রিং কনসেপশন এর প্রবর্তক কে? অপশন এ জাঁ পিয়াজে, অপশন বি জোসেফ রেঞ্জুলি, অপশন সি ই এল থর্নডাইক, অপশন ডি এদের কেউই নন। সঠিক উত্তর অপশন বি জোসেফ রেঞ্জুলি। ৬ নম্বর প্রশ্ন, শিক্ষার অন্তর্নিহিত মর্মকেন্দ্র হল ধর্ম, এই উক্তিটি কে বলেছেন? অপশন এ শঙ্করাচার্য, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তর অপশন ডি স্বামী বিবেকানন্দ। ৭ নম্বর প্রশ্ন, সবচেয়ে স্থিতিশীল বিষমতার পরিমাপ কোনটি? অপশন এ প্রসার, অপশন বি গড় বিচ্যুতি, অপশন সি আদর্শ বিচ্যুতি, অপশন ডি চতুর্থাংশ বিচ্যুতি।
সঠিক উত্তর অপশন সি, আদর্শ বিচ্যুতি। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে শিক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত? অপশন এ, রাজ্য তালিকা, অপশন বি, কেন্দ্র তালিকা, অপশন সি, সমবর্তিতা তালিকা, অপশন ডি, সংরক্ষিত তালিকা। সঠিক উত্তর অপশন সি, সমবর্তিতা তালিকা। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা সমাজতত্ত্বের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? অপশন এ, ম্যাক্স ওয়েবার, অপশন বি, কার্ল মার্কস, অপশন সি, জর্জ পেইন, অপশন ডি, ডব্লিউ টেলর। সঠিক উত্তর অপশন সি, জর্জ পেইন। 10 নম্বর প্রশ্ন, গিলফোর্ডের সর্বশেষ বুদ্ধির কাঠামো অনুযায়ী কতগুলি স্বাধীনভাবে কার্যকরী উপাদান রয়েছে? অপশন এ, 120টি, অপশন বি, 150টি, অপশন সি, 180টি, অপশন ডি, 220টি। সঠিক উত্তর 180টি। 11 নম্বর প্রশ্ন, হাওয়ার্ড গার্ডনারের মতে সর্বশেষ দৃষ্টিভঙ্গিতে কত প্রকার বুদ্ধিমত্তা বিদ্যমান? অপশন এ, 5টি, অপশন বি, 7টি, অপশন সি, 9টি, অপশন ডি, 12টি। সঠিক উত্তর অপশন সি, 9টি। 12 নম্বর প্রশ্ন, মনোবিশ্লেষণ তত্ত্ব অনুযায়ী মানুষের মনের অবচেতন অংশ কোনটি? অপশন এ, ইদ, অপশন বি, ইগো, অপশন সি, সুপার ইগো, অপশন ডি, ইদ ও সুপার ইগো উভয়ই। সঠিক উত্তর অপশন এ, ইদ। 13 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক গণিতে শেখানো নির্দিষ্ট লক্ষ্যসমূহে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করতে চান। শিক্ষককে কোন ধরনের অভিক্ষা ব্যবহার করা উচিত? অপশন এ, ক্লিনিক্যাল টেস্ট, অপশন বি, আদর্শমান ভিত্তিক অভিক্ষা, অপশন সি, নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা, অপশন ডি, ডায়াগনস্টিক টেস্ট। সঠিক উত্তর অপশন সি, নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সহসম্পর্ক সহগগুলির মধ্যে কোনটি দুটি চলকের মধ্যে সবচেয়ে দুর্বল সম্পর্ক নির্দেশ করে? অপশন এ, -0.67, অপশন বি, 0.45, অপশন সি, -0.17, অপশন ডি, 0.36। সঠিক উত্তর অপশন সি, -0.17। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রারম্ভিক শৈশব পরিচর্যা ও শিক্ষার ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে? অপশন এ, অনুচ্ছেদ 14, অপশন বি, অনুচ্ছেদ 45,
অপশন সি অনুচ্ছেদ 46, অপশন ডি অনুচ্ছেদ 22। সঠিক উত্তর অপশন বি অনুচ্ছেদ 45। 16 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী কোন বয়স সীমার শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হবে? অপশন এ 7 বছর থেকে 14 বছর, অপশন বি 14 বছর পর্যন্ত, অপশন সি 6 বছর থেকে 14 বছর, অপশন ডি 6 বছর পর্যন্ত। সঠিক উত্তর অপশন সি 6 বছর থেকে 14 বছর। 17 নম্বর প্রশ্ন, প্রতি 10টি মাধ্যমিক বিদ্যালয়ে একজন কাউন্সিলর থাকা উচিত, এই সুপারিশ করেছিলেন? অপশন এ হান্টার কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি রামমূর্তি কমিটি, অপশন ডি যশপাল কমিটি। সঠিক উত্তর অপশন বি কোঠারি কমিশন। 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্প অনুযায়ী সরকার মাধ্যমিক স্তরে সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্য স্থির করেছিল কোন সালের মধ্যে? অপশন এ 2012 সাল, অপশন বি 2017 সাল, অপশন সি 2015 সাল, অপশন ডি 2020 সাল। সঠিক উত্তর অপশন বি 2017 সাল। 19 নম্বর প্রশ্ন, 5 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর যথাক্রমে 44, 45, 46, 47 এবং 100 হলে কোন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটি অধিক উপযুক্ত হবে? অপশন এ গড়, অপশন বি মধ্যমা, অপশন সি প্রচুরক, অপশন ডি গড় ও প্রচুরক। সঠিক উত্তর অপশন বি মধ্যমা। 20 নম্বর প্রশ্ন, জাঁ পিয়াজের মতে বিদ্যমান জ্ঞান ভাণ্ডারে নতুন তথ্য গ্রহণের প্রক্রিয়াটিকে কি বলা হয়? অপশন এ সংগঠন, অপশন বি আত্মীকরণ, অপশন সি সামাজিকীকরণ, অপশন ডি সহযোজন। সঠিক উত্তর অপশন বি আত্মীকরণ। 21 নম্বর প্রশ্ন, ইসলামী শিক্ষায় আলম উপাধি কারা লাভ করত? অপশন এ যারা বিজ্ঞানে বিশেষ জ্ঞান অর্জন করত, অপশন বি যারা দক্ষতামূলক জ্ঞান অর্জন করত, অপশন সি যারা চিকিৎসাবিদ্যায় জ্ঞান অর্জন করত, অপশন ডি যারা ধর্মে বিশেষ জ্ঞান অর্জন করত। সঠিক উত্তর অপশন ডি যারা ধর্মে বিশেষ জ্ঞান অর্জন করত। 22 নম্বর প্রশ্ন, 6 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য সার্বজনীন
বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার সুপারিশ কোন শিক্ষা যোজনায় 1944 সালে করা হয়েছিল? অপশন এ উডের ড্যাশপ্যাচ, অপশন বি ম্যাকলের মিনিট, অপশন সি সার্জেন্ট পরিকল্পনা, অপশন ডি হার্টক পরিকল্পনা। সঠিক উত্তর অপশন সি সার্জেন্ট পরিকল্পনা। 23 নম্বর প্রশ্ন, ডাক সূচক সংখ্যা অর্থাৎ পিন নির্ধারণ কোন পরিমাপের স্কেলের অন্তর্ভুক্ত? অপশন এ অন্তর স্কেল, অপশন বি নামসূচক স্কেল, অপশন সি অনুপাত স্কেল, অপশন ডি ক্রম স্কেল। সঠিক উত্তর অপশন বি নামসূচক স্কেল। 24 নম্বর প্রশ্ন, সীতা প্রতি মিনিটে 40টি শব্দ টাইপ করে কোনো ভুল ছাড়াই, এটি কোনটির উদাহরণ? অপশন এ মূল্যায়ন, অপশন বি পরিমাপ, অপশন সি মূল্যায়ন ও পরিমাপ, অপশন ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি পরিমাপ। 25 নম্বর প্রশ্ন, কে প্রোগ্রামড ইনস্ট্রাকশনের জনক হিসেবে পরিচিত? অপশন এ ইএল থর্নডাইক, অপশন বি বিএফ স্কিনার, অপশন সি ইভান পাভলভ, অপশন ডি জেবি ওয়াটসন। সঠিক উত্তর অপশন বি বিএফ স্কিনার। 26 নম্বর প্রশ্ন, গোল খুঁটি গোল গর্তে আর চৌকো খুঁটি চৌকো গর্তে, এই উক্তিটি কোন ধরনের নির্দেশনাকে উল্লেখ করে? অপশন এ শিক্ষামূলক নির্দেশনা, অপশন বি পেশামূলক নির্দেশনা, অপশন সি ব্যক্তিগত নির্দেশনা, অপশন ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি পেশামূলক নির্দেশনা। 27 নম্বর প্রশ্ন, গোষ্ঠী আচরণের মূল্যায়নের জন্য যে কৌশলগুলি ব্যবহৃত হয় তা অধ্যয়ন করা হয়। অপশন এ সাইকোমেট্রি, অপশন বি প্রজেক্টিভ পদ্ধতি, অপশন সি সোশিওমেট্রি, অপশন ডি ফ্যাক্টর বিশ্লেষণ। সঠিক উত্তর অপশন সি সোশিওমেট্রি। 28 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি একটি গ্রন্থাগারে প্রবেশ করে অ্যাডভেঞ্চারাস গল্প বিষয়ক একটি বই পড়ে, তিনি সম্ভবত অপশন এ শিশু, অপশন বি কিশোর, অপশন সি প্রাপ্তবয়স্ক, অপশন ডি বৃদ্ধ। সঠিক উত্তর অপশন বি একজন কিশোর। 29 নম্বর প্রশ্ন, মা কাঁদলে শিশু কেঁদে ওঠে, এখানে যে মনোবৈজ্ঞানিক নীতি কার্যকর হয় তা হল অপশন এ অভ্যাসের সূত্র, অপশন বি সক্রিয় অনুবর্তন, অপশন সি
প্রভাবের সূত্র, অপশন ডি প্রাচীন অনুবর্তন। সঠিক উত্তর অপশন ডি প্রাচীন অনুবর্তন। 30 নম্বর প্রশ্ন, বুদ্ধির পরমাণুবাদী তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? অপশন এ আর বি ক্যাটেল, অপশন বি জে পি গিলফোর্ড, অপশন সি ই এল থর্নডাইক, অপশন ডি এল এল থার্স্টোন। সঠিক উত্তর অপশন সি ই এল থর্নডাইক। 31 নম্বর প্রশ্ন, গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্য হল অপশন এ সার্টিফিকেশন, অপশন বি প্রতিক্রিয়া, অপশন সি ব্যর্থতা, অপশন ডি শাস্তি। সঠিক উত্তর অপশন বি প্রতিক্রিয়া। 32 নম্বর প্রশ্ন, শেপিং ধারণাটি নিম্নলিখিত কার প্রদত্ত শিখন তত্ত্বের অংশ? অপশন এ পাভলভ, অপশন বি থর্নডাইক, অপশন সি স্কিনার, অপশন ডি লিউইন। সঠিক উত্তর অপশন সি স্কিনার। 33 নম্বর প্রশ্ন, যদি একটি বন্টনের স্কোরগুলি ধনাত্মকভাবে স্কিউড হয় তবে বলা যায় অপশন এ পরীক্ষাটি কঠিন ছিল, অপশন বি পরীক্ষাটি সহজ ছিল, অপশন সি পরীক্ষার্থীরা মেধাবী ছিল, অপশন ডি পরীক্ষাটি দীর্ঘ ছিল। সঠিক উত্তর অপশন এ পরীক্ষাটি কঠিন ছিল। 34 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে শিক্ষা বিবেচিত হতো অপশন এ জীবনের প্রস্তুতি, অপশন বি মানুষের তৃতীয় নয়ন, অপশন সি চরিত্র গঠন, অপশন ডি ভবিষ্যতের বিনিয়োগ। সঠিক উত্তর অপশন বি মানুষের তৃতীয় নয়ন। 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গাইডেন্স সার্ভিসের অন্তর্ভুক্ত নয়? অপশন এ পরামর্শ সেবা, অপশন বি স্থান নির্ধারণ সেবা, অপশন সি উন্নয়ন সেবা, অপশন ডি অনুসরণ সেবা। সঠিক উত্তর অপশন সি উন্নয়ন সেবা। আধুনিকীকরণের প্রেক্ষাপটে শিক্ষার উদ্দেশ্যকেই ভিন্নভাবে দেখা প্রয়োজন, এই বক্তব্যটি উল্লেখ করা হয়েছে অপশন এ কোঠারি কমিশন 1964 থেকে 66 এ, অপশন বি জাতীয় শিক্ষানীতি 1968 এ, অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986 এ, অপশন ডি কার্য পরিকল্পনা 1992 এ।
সঠিক উত্তর অপশন এ কোঠারি কমিশন 1964 থেকে 66 এ। 37 নম্বর প্রশ্ন, রুশোর এমিল হলো অপশন এ একটি প্রাথমিক বিদ্যালয়, অপশন বি একজন কাল্পনিক শিক্ষার্থী, অপশন সি একটি উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা, অপশন ডি একজন আদর্শ স্ত্রী। সঠিক উত্তর অপশন বি একজন কাল্পনিক শিক্ষার্থী। 38 নম্বর প্রশ্ন, বুদ্ধিমত্তা হলো সমালোচনামূলক চিন্তার প্রক্রিয়া। এই মতামত প্রদান করেছেন অপশন এ হাওয়ার্ড গার্ডনার, অপশন বি জাঁ পিয়াজে, অপশন সি রবার্ট স্টার্নবার্গ, অপশন ডি জেপি গিলফোর্ড। সঠিক উত্তর অপশন সি রবার্ট স্টার্নবার্গ। 39 নম্বর প্রশ্ন, কোন লেখচিত্রটি একটি নির্দিষ্ট শ্রেণী ব্যবধানের নিচে অবস্থিত পরিসংখ্যা নির্ণয়ের জন্য উপযোগী হবে? অপশন এ ক্রমযৌগিক পরিসংখ্যা বক্ররেখা, অপশন বি আয়তলেখ, অপশন সি স্তম্ভচিত্র, অপশন ডি বৃত্তাকার চিত্র। সঠিক উত্তর অপশন এ ক্রমযৌগিক পরিসংখ্যা বক্ররেখা। 40 নম্বর প্রশ্ন, কন্টিজিউয়াস কন্ডিশনিং থিওরি অফ লার্নিং এর উদ্ভাবক হলেন অপশন এ এডুইন রে গাথ্রি, অপশন বি হটন, অপশন সি গার্টন, অপশন ডি স্কিনার। সঠিক উত্তর অপশন এ এডুইন রে গাথ্রি। 41 নম্বর প্রশ্ন, স্কুল ইজ ডেড গ্রন্থের রচয়িতা কে? অপশন এ ইভান ইলিচ, অপশন বি এভারেট রাইমার, অপশন সি ফ্রের, অপশন ডি ব্রাউন। সঠিক উত্তর অপশন বি এভারেট রাইমার। 42 নম্বর প্রশ্ন, আধ্যাত্মিক জ্ঞানের জন্য স্বামী বিবেকানন্দ যে পদ্ধতির সমর্থন করেছিলেন তা হল অপশন এ যোগা পদ্ধতি, অপশন বি আলোচনা পদ্ধতি, অপশন সি বক্তৃতা পদ্ধতি, অপশন ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন এ যোগা পদ্ধতি। 43 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষায় নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্ত নয়? অপশন এ চিত্রাঙ্কন, অপশন বি কম্পিউটার, অপশন সি সাধারণ জ্ঞান, অপশন ডি সমাজ শিক্ষা। সঠিক উত্তর অপশন বি কম্পিউটার। 44 নম্বর প্রশ্ন, সম্প্রদায় হলো একটি বৃহৎ সামাজিক গোষ্ঠী যেখানে ব্যক্তি এবং গোষ্ঠী সন্তুষ্ট করে তাদের অপশন এ ইচ্ছা, অপশন বি আকাঙ্ক্ষা, অপশন সি সাধারণ প্রয়োজন, অপশন ডি উপরের সবকটি।
সঠিক উত্তর অপশন ডি উপরের সবকটি। ৪৫ নম্বর প্রশ্ন, সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছেন অপশন এ এম এন শ্রীনিবাস, অপশন বি জেসি আগরওয়াল, অপশন সি বি কুপ্পুস্বামী, অপশন ডি টি বিষ্ণুনাথন। সঠিক উত্তর অপশন এ এম এন শ্রীনিবাস। ৪৬ নম্বর প্রশ্ন, পারদর্শিতা প্রেরণা অর্থাৎ অ্যাচিভমেন্ট মোটিভেশন পরিমাপ করা হয় অপশন এ স্ট্যানফোর্ড বিনে বুদ্ধিমত্তা স্কেলে, অপশন বি ওয়েসলার স্কেলে, অপশন সি থিমেটিক অ্যাপারসেপশন টেস্টে, অপশন ডি কোনো পরীক্ষা উপলব্ধ নয়। সঠিক উত্তর অপশন সি থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। ৪৭ নম্বর প্রশ্ন, বুদ্ধিমত্তার গ্রুপ ফ্যাক্টর থিওরি মূলত প্রস্তাব করেছিলেন অপশন এ স্পিয়ারম্যান, অপশন বি থার্স্টন, অপশন সি টারম্যান, অপশন ডি স্কিনার। সঠিক উত্তর অপশন বি থার্স্টন। ৪৮ নম্বর প্রশ্ন, সম্পূর্ণ স্মৃতিভ্রংশকে বলা হয় অপশন এ অ্যামনেশিয়া, অপশন বি কোমা, অপশন সি প্যারামনেশিয়া, অপশন ডি ট্রমা। সঠিক উত্তর অপশন এ অ্যামনেশিয়া। ৪৯ নম্বর প্রশ্ন, যে শাখা মানুষকে একটি সামগ্রিক রূপে বোঝার চেষ্টা করে তাকে বলা হয় অপশন এ প্রকৃতিবাদী শাখা, অপশন বি গেস্টাল্ট শাখা, অপশন সি নিউরোটিক শাখা, অপশন ডি সাইকিয়াট্রিক শাখা। সঠিক উত্তর অপশন বি গেস্টাল্ট শাখা। ৫০ নম্বর প্রশ্ন, একজন গবেষক মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষকদের শ্রেণীকক্ষে শিক্ষাদান সম্পর্কে অধ্যয়ন করতে চান, তিনি কোন গবেষণা উপকরণ ব্যবহার করতে পারেন? অপশন এ অভিক্ষা, অপশন বি সাক্ষাৎকার, অপশন সি প্রশ্নাবলী, অপশন ডি পর্যবেক্ষণ সূচি। সঠিক উত্তর অপশন ডি পর্যবেক্ষণ সূচি। ৫১ নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণের জন্য সর্বশিক্ষা অভিযান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু করা হয়েছিল? অপশন এ অষ্টম পরিকল্পনা, অপশন বি নবম পরিকল্পনা, অপশন সি দশম পরিকল্পনা, অপশন ডি দ্বাদশ পরিকল্পনা। সঠিক উত্তর অপশন বি নবম পরিকল্পনা। ৫২ নম্বর প্রশ্ন, বিদ্যালয় ও শ্রেণীকক্ষ জীবনের সামাজিক সম্পর্কের অন্তর্নিহিত নিয়ম, মূল্যবোধ ও বিশ্বাস যা শিক্ষার্থীদের কাছে অপ্রকাশ্যভাবে প্রেরিত হয় তা চিহ্নিত করে অপশন এ পাঠ্যক্রম, অপশন বি গোপন পাঠ্যক্রম, অপশন সি খেলা, অপশন ডি সাংস্কৃতিক কার্যক্রম।
সঠিক উত্তর অপশন বি গোপন পাঠ্যক্রম। 53 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক শিক্ষার্থীদের বিকাশের বিভিন্ন দিক যেমন আচরণ, আগ্রহ, ব্যক্তিত্ব, শারীরিক বিকাশ, শিক্ষা ইত্যাদি মূল্যায়ন করেন। এই ক্ষেত্রে মূল্যায়ন হলো অপশন এ অবিচ্ছিন্ন, অপশন বি সামগ্রিক, অপশন সি যথাযথ, অপশন ডি প্রাসঙ্গিক। সঠিক উত্তর অপশন বি সামগ্রিক। 54 নম্বর প্রশ্ন, যখন শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় শতকরা হার, গড় ইত্যাদির ভিত্তিতে যা একটি বৃহৎ দলের কর্মক্ষমতার উপর নির্ধারিত হয় তখন তাকে বলা হয় অপশন এ আদর্শমান ভিত্তিক অভীক্ষা, অপশন বি নির্ণায়ক ভিত্তিক অভীক্ষা, অপশন সি মানক ভিত্তিক অভীক্ষা, অপশন ডি উদ্দেশ্য ভিত্তিক অভীক্ষা। সঠিক উত্তর অপশন এ আদর্শমান ভিত্তিক অভীক্ষা। 55 নম্বর প্রশ্ন, তুমি ঘোড়াকে জল পর্যন্ত নিয়ে যেতে পারো কিন্তু তাকে জোর করে জল খাওয়াতে পারবে না। এই প্রবাদটি শিক্ষণের কোন মনস্তাত্ত্বিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? অপশন এ প্রেরণা ও আগ্রহের নীতি, অপশন বি পুনরাবৃত্তি ও অনুশীলনের নীতি, অপশন সি পরিবর্তন, বিশ্রাম ও বিনোদনের নীতি, অপশন ডি প্রতিফলন ও প্রতিক্রিয়ার নীতি। সঠিক উত্তর অপশন এ প্রেরণা ও আগ্রহের নীতি। 56 নম্বর প্রশ্ন, রমেশ বস্তু গণনা করতে পারে এবং তার শব্দভাণ্ডারে মাত্র 1500 থেকে 1900 শব্দ রয়েছে, তাহলে রমেশ নিম্নলিখিত কোন পর্যায়ে থাকতে পারে? অপশন এ শৈশবকাল, অপশন বি প্রাক বাল্যকাল, অপশন সি পরবর্তী বাল্যকাল, অপশন ডি কৈশোরকাল। সঠিক উত্তর অপশন বি প্রাক বাল্যকাল। 57 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ত্রিপিটকের 3টি অংশ হল অপশন এ অভিধম্ম পিটক, সম্যক পিটক, আর্য সত্য পিটক, অপশন বি সম্যক পিটক, সূত্র পিটক, কর্ম পিটক, অপশন সি অভিধম্ম পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অপশন ডি কর্ম পিটক, বিনয় পিটক, পঞ্চশীল পিটক। সঠিক উত্তর অপশন সি অভিধম্ম পিটক, বিনয় পিটক, সূত্র পিটক। 58 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন গুরুত্ব দিয়েছিল শিক্ষাকে কিসের জন্য? অপশন এ পরিবেশ সচেতনতা, অপশন বি কলা ও সাংস্কৃতিক শিক্ষা, অপশন সি অনানুষ্ঠানিক শিক্ষা, অপশন ডি উৎপাদনশীলতা। সঠিক উত্তর অপশন ডি উৎপাদনশীলতা। 59 নম্বর প্রশ্ন, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট একটি কি ধরনের কৌশল? অপশন এ শব্দ সংযোগ, অপশন বি বাক্য সম্পূর্ণকরণ, অপশন সি গল্প সম্পূর্ণকরণ, অপশন ডি চিত্রভিত্তিক কৌশল।
সঠিক উত্তর অপশন ডি, চিত্রভিত্তিক কৌশল। 60 নম্বর প্রশ্ন, ধীর গতিসম্পন্ন শিক্ষার্থীদের বুদ্ধাঙ্কের সীমা হলো অপশন এ 70 থেকে 90, অপশন বি 60 থেকে 90, অপশন সি 50 থেকে 60, অপশন ডি 40 থেকে 50। সঠিক উত্তর অপশন এ 70 থেকে 90। আপনার স্কোর কমেন্টে লিখুন এবং একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এখানেই শেষ হলো ডিএসডি এডুওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত এডুকেশন বিষয় সংক্রান্ত চতুর্থ র্যাপিড ফায়ার টেস্ট। আশা করছি এটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। সকল পরিশ্রমী পরীক্ষার্থীদের জন্য রইল সাফল্যময় ভবিষ্যতের শুভকামনা। ধন্যবাদ।